আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে নাইজান ফুড অ্যান্ড কালচার ব্লগে। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর যারা করছেন না, যারা দেখেন তারা প্লিজ একটু করে দিবেন, একটু লাইক করে দিবেন, একটু কমেন্টস করে দিবেন। তো আজকে হচ্ছে রান্না দেখাবো আপনাদেরকে নাইজেরিয়ান স্যুপ, এগুসি স্যুপ, যেটা নাইজেরিয়ার অনেক জনপ্রিয় একটা খাবার। শিশু থেকে ধরে একদম বৃদ্ধা সবাই খায়। এগুসি স্যুপ গাড়ি দিয়ে খায় তার। এটা হচ্ছে এখানে এগুসি স্যুপের জন্য আপনার লাগে হচ্ছে ক্রেফিশ, ছোট চিংড়ি মাছের শুটকি। তবে এটা হচ্ছে শুটকি না, এটা হচ্ছে ফ্রাই করছে আর কি, ফ্রাই করে তারপর ড্রাই করে। আর এখানে হচ্ছে আপনার গরু মাংস সিদ্ধ করা হচ্ছে, আপনার বড় মাছের শুটকি সিদ্ধ করা হচ্ছে, সাথে হচ্ছে কাউ স্কিন সিদ্ধ করা হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে যেটা গোল গোল হয়ে আছে, এটা হচ্ছে কাউ স্কিন। কাউ স্কিন কিন্তু হালাল খাবার, এটা কিন্তু বাজে কোনো খাবার না। আর এই যে এটা হচ্ছে বড়, অনেক বড় শুটকি, অনেক বড় মাছের শুটকি, ওইটা দিয়ে তারপর হচ্ছে গরুর মাংস দিয়ে একসাথে সিদ্ধ করা হচ্ছে। অনেক মশলা দিয়ে সিদ্ধ করা হচ্ছে, নাইজেরিয়ান কিছু মশলা। তো আমাকেও ডাকেনি, ডাকলে হয়তো আমি আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করতে পারতাম। বাট আপনারা ইনশাল্লাহ কিছুদিন পর থেকে বাইরে আমি ভিডিও করব। আমি বাইরেই রান্নার ভিডিওগুলো আমি বাইরে করতেই পছন্দ করি। কয়লা দিয়ে রান্না, লাকড়ি দিয়ে রান্না, সেগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আমি জানি অন্যদের কাছে ওরা আধুনিক, বাট আমার কাছে ওই আদি যুগের রান্নাটাই ভালো লাগে, এবং সেটা দেখতেও ভালো লাগে অন্যদের এটা, এবং আমার নিজেরও করতে ভালো লাগে। তো এটা হচ্ছে নাইজেরিয়ার একটা মরিচ আছে, লাল মরিচ, বোম্বাই মরিচের মতো আমাদের দেশে, ওইটা ব্লেন্ড করেছে। ফ্রেশ মরিচটাই ওরা বেশি খায়। এখানে হচ্ছে সব মশলা, এই মশলাগুলি দিয়ে দিছিল ও ওই মাংস সিদ্ধর মধ্যে। আমি এসে নাইজেরিয়াতে এসে তারপরে এগুলো কিনেছিলাম। মাঝে মধ্যে বাঙালি খাবারও রান্না করব, মাঝে মধ্যে নাইজেরিয়ান খাবারও রান্না করব, যেহেতু আমরা দুইটাতে অভ্যস্ত। আর যে এগুসি স্যুপের কথা বলছি, এটা হচ্ছে সে এগুসি। এগুসি হচ্ছে একটা মেলনের বিচি। এটা আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়াতে হচ্ছে এটা আপনারা মগজ মগজ হিসাবে ব্যবহার করে, মগজ বুনা করার মতো ব্যবহার করে। তো এখানে হচ্ছে আমার এখানে যে মেয়েটা থাকে, ও হচ্ছে চিংড়ি মাছের শুটকিগুলা ব্লেন্ড করে নিচ্ছে। তো এখন হচ্ছে রান্না শুরু করে দিয়েছে। এখন যে তেলটা ঢালবে সেটা হচ্ছে, নাম হচ্ছে রেড অয়েল। রেড অয়েলটা অ্যাকচুয়ালি হয়েছে পাম গাছ থেকে, পাম ফ্রুট থেকে ডাইরেক্ট ওরা করে বানায়। এটা কোনো মেশিন ইউজ করে না, লাইক কোনো টিউরিফাই কিছুই করে না। এটা জাস্ট ডাইরেক্ট ওরা ফ্রুটটা করে রস বের করে তারপর এটা জাল দিয়ে তেলটা বানায়। তো এটা নাইজেরিয়ান মানুষের, আফ্রিকান মানুষের এটা খুবই পছন্দের একটা তেল। এটা ওরা অনেক রোগ বালাইতেও ইউজ করে, মনে করে এটা ইউজ করলে ওদের রোগ টোগ অনেক চলে যায়। তো এটাও ওরা অনেক খাবারে তৈরি করে এই তেলটা। তো তেলটা ঢেলে দিল, মেয়েটা দেখতেছে যে ওর তেলটা গরম হচ্ছে কি না। ওর নাম হচ্ছে আবিগাল, আমি আবিগাল বললে আপনারা বুঝবেন ওর কথা বলতেছি, ঠিক আছে? ও হচ্ছে আমার আবিগাল। তো ও হচ্ছে আপনাদেরকে বলতেছে যে কিভাবে রান্না করতেছে। তো আমি আপনাদের সাথে আমার ভয়েস দিচ্ছি, কারণ এখানে কথাগুলো ক্লিয়ার আসে নাই। তো এখন হচ্ছে ও পেঁয়াজ দিয়ে দিবে, তেলটা গরম করে, ভালো করে গরম করলে, গরম করার পরে এই যে পেঁয়াজ কেটে রেডি করছে। ও রান্না করে মাঝে মধ্যে। ও বাংলা খাবার খেতে খুব পছন্দ করে, আবিগাল বাংলা খাবার খুবই পছন্দ করে। তারপর হচ্ছে এখন এগুলো দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পর এগুছি দিবে। তো আসলে আমি চাইতেছি যে বাইরে রান্না করতে কেমন হবে, বাইরে রান্না করা, লাইক আপনার কয়লা দিয়ে রান্না করা, লাইক লাকড়ি দিয়ে রান্না করা, ওই রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি ভেতরে রান্না করতেও আমার ভালো লাগে না, দেখতেও আমার ভালো লাগে না। কারণ আমার কিচেনটা একটু অন্ধকার অন্ধকার, ব্যাক সাইডে করেছে তো। আসলে অনেক বছর আগে করেছে, ওই অত প্ল্যান করে করতে পারে নাই। আমি মাত্র আসছি, হয়তো ফিউচারে যদি কোনো বাড়ি বানায় আমরা, আল্লাহ যদি সেই ক্ষমতা দেয়, তাহলে হয়তো তখন সুন্দর একটা কিচেন হবে, আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারবে, এবং আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, দেখবেন। আপনাদের হেল্প ছাড়া সম্ভব না, যদি আপনারা হেল্প করেন তাহলেই পসিবল। তো ও তেলের মধ্যে দিয়ে দিল পেঁয়াজ, পেঁয়াজটা দিলে পেঁয়াজটা ভালো করে গরম হওয়ার পর, এখানে আর কোনো মশলা দেয়নি, কারণ হচ্ছে আপনার যখন মাংসটা সিদ্ধ করেছে তখন সব মশলা দিয়ে দিয়েছে। এখন শুধু এটাতে আপনার ফ্রেশ চিলিটা, যেটা ফ্রেশ মরিচটা, ওইটা ঢেলে দিল ওই তেলটাতে আর এই পেঁয়াজটাতে।
এই খাবারটা খেতে কিন্তু খুবই মজা লাগে, বাট আমি বেশি খেতে পারি না। কারণ আমার পেটে একটু ইয়ে হয়, মানে গুড়মুড় গুড়মুড় করে, অন্য প্রবলেম হয় না, বাট আমি একটু পেন পেন ফিল করি। মেবি খেয়ে অভ্যস্ত না, তো এটা হালকা পাতলা খাই, খুব বেশি খাই না। তো ও এটা দিচ্ছে কিছুক্ষণ, তা আমি বলতেছি দেখেন ও কত লম্বা, তুমি এত লম্বা কেন, আর আমি কত ছোট। ও অনেক লম্বা, 6 ফুট হবে, মানে অনেক লম্বা, আর আমি হয়েছি ছোট ওর অনুযায়ী। ওকে, ও হচ্ছে 5'10", আমাকে সাফিরা বলে দিছে হচ্ছে 5'10", 6 ফুট না, 2 ইঞ্চি বাকি আছে 6 ফুট হওয়ার। তো ওকে, সরি। তো এখন হচ্ছে ঢেলে দিবে হচ্ছে এগুসিগুলো 5 মিনিট বলতেছে, 5 মিনিট অপেক্ষা করো, 5 মিনিট পর আমরা আবার আসতেছি। কারণ ওই মশলাটা কষানো হলে রেড অয়েলটা আর হচ্ছে মরিচগুলো কষানো হলে তারপরে হচ্ছে ও এগুসি ঢেলে দিবে। তো এই যে এগুলো হচ্ছে এগুলো হলো ব্লেন্ড করছে ব্লেন্ডার দিয়ে, এখন একটু একটু করে ঢেলে দিচ্ছে। এটা ঢেলে ভালো করে আপনার এটা ফ্রাই করে নেবে, মানে ভালো করে কষিয়ে নেবে আর কি। তা আমরা তো বলি কষিয়ে, আর ওরা তো বলে ফ্রাই। আমি জানি না আমার ভিডিওগুলো কোথাকার মানুষ দেখতেছে, আমি বুঝতেছি না। যেখানকার মানুষই দেখুক, প্লিজ আপনারা যাদের চোখে নতুন একটু পড়বে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দিবেন, তারপর হচ্ছে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। এই হচ্ছে আমার চাওয়া আপনাদের কাছে। যদি ভালো লাগে, ভালো লাগবে ইনশাল্লাহ, আস্তে আস্তে ভালো লাগবে। কারণ আমি হচ্ছে আপনার এখনও আমার প্রপারলি ভিডিও দেওয়া শুরু করিনি। আমি শুরু করব আপনার হচ্ছে আমার বাইরের রান্নাটা শুরু করার সময় আমি শুরু করব। কারণ বাইরের রান্না বললাম না যে আমার দেখতেও ভালো লাগে, আমার করতেও ভালো লাগে। আমি এবং আমার মনে হয় আমার মতো যা যা আমার মতো অনেকেই সব ভিডিও দেখতে ভালো লাগে। আহ, আহ, তবে রান্না আমিও করব মাঝে মধ্যে, ও করবে মাঝে মধ্যে, বা আমার বাসায় কোনো গেস্ট আসলে, যেমন অনদ টনদ আসে মাঝে মধ্যে, আসলে ওদেরকেও দিবি ইয়ে করতে, রান্না করতে। আমি তো সব নাইজেরিয়ান রান্না পারি না, বা মাঝে মধ্যে কিন্তু আমি বাংলা খাবারও শেয়ার করব আপনাদের সাথে। কারণ আমার সাফিরা, আমি তো বাংলা খাবার ছাড়া বাঁচবো না। বাঁচবো না মানে কি, অনেক কষ্ট হবে। আর এখন তো গভীর রাত, আমি যখন ভয়েস টোনটা দিচ্ছি, ভয়েস ওভারটা দিচ্ছি, আর আমার হাই চলে আসতেছে, সরি আমার হাইয়ের জন্য। হ্যাঁ, আমার একটু ক্ষমা করে দিবেন। সারাদিন অনেক কাজ টাজ করছি। আর সাফিরা, আমার মেয়ে সাফিরা, ওর বার্থডে হচ্ছে আপনার 29 অগাস্টে, এই মাসে 11th হবে তার, সেপ্টেম্বর, সরি সেপ্টেম্বর, এই যে এই মাসে আর কি, সেপ্টেম্বরের 29 তারিখ তার 11 বার্থডে হবে। আপনারা সবাই দোয়া করবেন। এবং বার্থডেতে ছোট্ট কিছু, মানে অত কিছু করবো না, কারণ ওর বাবা নাই, ওর ভাই নাই, এবং আমাদের রিলেটিভ এখানে কেউ নাই। আশেপাশে মানুষ, কিছু গরিব মানুষকে খাওয়াবো, আশেপাশে মানুষ, ওদেরকে বক্স করে খাবার দিয়ে দিব। তো এই করবো আর কি। তো এখন হচ্ছে আপনার এটা বুনিয়ে নিচ্ছে, কষিয়ে নিচ্ছে, কষিয়ে তারপর হচ্ছে আপনার ওই মিটটা ঢেলে দিবে আর কি। মাংসগুলা, শুটকিগুলা সব একসাথে যেগুলো সিদ্ধ করছে মশলা দিয়ে, ওগুলা ঢেলে দিবে। তো আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি মেয়েকে জিজ্ঞেস করছি যে তুমি কি করবে, বলে না তেমন কিছু করবো না, বাবা আসলে তারপর আমরা আনন্দ করব। এখন জাস্ট একটা কেক কাটবো, আর কয়েকটা মানুষ, ওর এইখানে একটা ফ্রেন্ড আছে আর কিছু কাজিন আছে, ওরা আসবে। আর হচ্ছে বাইরে কিছু মানুষ আছে, ওদেরকে একটু খাবার দিয়ে দিব। এটাই করব, আর তেমন কিছু করব না। কারণ নাইজেরিয়ার কেক অনেক শক্ত থাকে, সাফিরার আসলে এখানকার কেকও অত পছন্দ করে না। আমি তারপর বাসায় একটা কেক তৈরি করব নর্মালি আমার মতো করে। আমি আবার ক্রিম বানাতে পারি না, আর ক্রিম বানানোর যে মেশিনটা দরকার ওইটা আমার নাই। তো এখন হচ্ছে আপনি দেখেন ওই যে ওই মাংসগুলো ঢেলে দিছে। এখন এটা ও মনে হয় লবণে কম হয়েছিল, এখন লবণ দিয়ে দিছে আবার। লবণ দেওয়ার পরে একটু কিছুক্ষণ আবার সিদ্ধ হবে, যেহেতু এটা দিয়ে এগুসিতে দিলে এগুস্তির গন্ধটা মাংসের মধ্যে যাবে, সুন্দর গন্ধ হবে। তারপরে হয়েছে, তারপর এখন এটাকে কভার করে দেবে। কভার করার পর কিছুক্ষণ পরে একটা বিটার লিভ আছে, একটা মানে একটু তিতা পাতা, সেটাকে ড্রাই করে আমি আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছি। তো ওইটা হচ্ছে আপনার সিদ্ধ করে তিতাটা ফেলে ছোটো ছোটো করে কেটে তারপরে যে এখানে ঢেলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার স্যুপটা টেস্ট বানায়, হালকা একটু একটু তিতা তিতা লাগে, আবার ভালো অনেক মজাও লাগে। তো এই স্যুপটা হয়েছে ওই এগোসি স্যুপ। আপনারা, আমি আপনাদেরকে প্রপারলি দেখাতে পারি না, বাট নেক্সট টাইম এগুসি কি সেটাও দেখায় দিব।
এবং কোথায় কোনটা স্টক ফিশটা যেমন দেখাইতে পারি না, কারণ হচ্ছে ও করে ফেলছে তো আগে আগে, এই জন্য আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। ইনশাল্লাহ নেক্সটে আরও অনেক রান্না হবে এই টাইপের খাবার, এই এগুসি সুপি আরও অনেক রান্না হবে, আমি নিজেই করব নেক্সটে। তখন আমি আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব এবং সেগুলো বাইরে বসে রান্না করব, আপনাদের ভালো লাগবে। তো এখানে লবণ চেক করতেছিলাম, আমি বলতেছি হ্যাঁ লবণে হয়েছে, ও বলতেছে লবণে হয় নাই, বেশি হয়ে গেছে। আমি বলছি না ঠিক আছে, মজা হয়েছে অবশেষে, মানে আর কি সব কিছু মিলে মজা হয়েছে। তো এই যে গাড়ি গাড়ি যেটা মানে যেটা গাড়ি, ওইটা হচ্ছে গরম পানিতে দিয়ে কিছু